বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ আধুনিক যুগে আদ্যাশক্তির আলোক স্তম্ভ। কেন কথা বলা হয়েছে? ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুরু করি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আধুনিক যুগে আদ্যাশক্তির আলোক স্তম্ভ। ঠাকুর লোকশিক্ষার জন্য যে তপস্যা ও সাধন করেছেন, এক শুভ দিনে জগতের হিতকামনায় তাঁর সেই সব তপলব্ধ শক্তি তাঁরই শক্তিরূপিণী লীলা সহচরীকে সঁপে দিয়ে নিশ্চিন্ত হলেন। ঠাকুর মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শ প্রচারে পূজা করলেন। পূজক এবং পূজিতা হলেন একাত্মা। প্রভুর সঙ্গে এইবার জগৎমাতা অবতার, সেই পূর্ণ ব্রহ্ম সনাতনী প্রভু আর শ্রী শ্রী মায় রূপে দুহু আত্মায় অভেদ। ঠাকুর প্রার্থনা করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শ্রী শ্রী মার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। ঠাকুর তখন তার সাধনার ফল জপের মালা সারদা পাদপদ্মে বিসর্জনপূর্বক এই মন্ত্র উচ্চারণ করে তাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। মহাবিদ্যা ষোড়শী শ্রীবিদ্যা নামেও অভিহিতা। তন্ত্রশাস্ত্রে ইনি সুন্দরী, ত্রিপুরা সুন্দরী, রাজেশ্বরী, ললিতা, বালা প্রভৃতি নামেও মূর্তিতে পূজিতা। শ্রী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4 মঠে শ্রীযন্ত্রে এই শ্রীবিদ্যা পূজিতা হয়ে আসছেন। প্রয়াগে ললিতা দেবী পীঠদেবী রূপে বিরাজিতা। শ্রী শঙ্করাচার্য সৌন্দর্য লহরী, আনন্দ লহরী এবং ললিতা ত্রিসতী ভাষ্যে এই শ্রীবিদ্যা তত্ত্ব আলোচনা করেছেন। ষোড়শী দেবী জগতের আহ্লাদদায়িনী, জগৎ আকর্ষণকারিণী এবং জগতের কারণ স্বরূপিণী। ঠাকুর মাকে জগন্মাতা জগদম্বা ভাবে পরিপূর্ণতা দিয়ে মায়ের মাতৃভাবের পূর্ণ বিকাশ ঘটালেন। জগতের কল্যাণের জন্য এই বিকাশ। ঠাকুর বালক ভক্ত পূর্ণকে মায়ের কাছে নহবতে আহারের জন্য পাঠিয়ে দিয়ে মায়ের মাতৃস্নেহ জাগিয়েছিলেন। মা পূর্ণকে মালা চন্দনে সাজিয়ে তার পাশে বসিয়ে খেতে দিয়েছিলেন। তেমনি স্বামীজি প্রমুখ ঠাকুরের সন্তানদের মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন যে তাকে সব রত্ন সন্তান দিলেন। মা এই সন্তানদের ভবিষ্যৎ দেখবেন বলেছিলেন। ঠাকুরের সন্তানরা মাকে দিব্য চক্ষে মহামায়া ব্রহ্মময়ী রূপে দেখতেন। মায়ের কৃপাতেই এই সব হতো। স্বামীজি মায়ের দর্শনে চলেছেন, নিজের গায়ে গঙ্গা জল ছিটাচ্ছেন আর মুখে গঙ্গা জল দিচ্ছেন। মায়ের কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করে কৃতার্থ হচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দ মায়ের কাছে চলেছেন, গা থরথর করে কাঁপছে। পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিণী মাকে দেখছেন। স্বামী শারদানন্দকে মা বলেছেন তার ভারী। সুমেরুবৎ অচল অটল থেকে তিনি মা ও তার সংসারের সমস্ত দায় দায়িত্ব বহন করেছেন। ঠাকুর শরৎ মহারাজের কোলে বসে দেখেছিলেন
কতটা ভার বহন করবেন। মা বলছেন, শরৎ আমার মাথার মণি। স্বামীজি যখন তীর্থ ভ্রমণে রওনা হবেন, মা স্বামীজিকে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করতে বলেন। স্বামীজি তখন বললেন যে মা সারদা স্বামীজির একমাত্র মা। তরুণ কালী কৃষ্ণ মহারাজ জগদ্ধাত্রী পূজার পর শরৎ মহারাজের সঙ্গে কলকাতায় ফিরছেন। বিদায়ের সময় খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে মা অবিরাম অশ্রু বিসর্জন করছেন। সন্তানও তো মাকে ছেড়ে যাবার ব্যথায় অশ্রু সংবরণ করতে পারছেন না। পরবর্তীকালে শ্রী মায়ের স্মৃতিকথা প্রসঙ্গে কালীকৃষ্ণ মহারাজ বলেছেন, এ যে জন্ম জন্মান্তরের মা, চিরকালের মা, এই হলো ঈশ্বরীয় মাতৃত্ব। স্বামী শারদানন্দ ভারতে শক্তি পূজা পুস্তিকাটি উৎসর্গ করেছেন এইভাবে, যাহাদের করুণা প্রাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছে, তাহাদেরই শ্রী পাদপদ্মে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। ব্রহ্ম দর্শন বহুভাবে লিপিবদ্ধ হয়েছে। মা বলেছেন, অবতারের কথা কি এরকম কোথাও লেখা হয়েছে? স্বামী বিজ্ঞানানন্দ বলেছেন, ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবে। মনে রাখবে, ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না, আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না। মা বলেছেন, এ যে ঠাকুরের রাজ্য, এখানে কোনো আইন কানুন নেই, এখানে সকলেরই অবারিত দ্বার। যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে। মায়ের পাদপদ্মে জানা অজানা সকলের জন্য ফুল দেওয়া হচ্ছে। শতকোটি শশী হাসে চরণ নখরে। নাগ মহাশয় যেমন বলেছেন, নাহং নাহং তুহু তুহু, তেমন সকলে বলছি, অখণ্ডা অরূপা তুমি, তুমি নিরুপমা, পুরুষ প্রকৃতি তুমি, তুমি মা প্রধানা। মা বলেছেন, ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন। গোলকে সর্বমঙ্গলা মা, ব্রজে কাত্যায়নী, কাশীতে অন্নপূর্ণা মা, অনন্ত রূপিণী মা সেই মহাশক্তি, ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি শ্রী শ্রী মা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা, কি অসাধারণ এই কথা! এগুলি শুনলে সত্যি আমাদের অন্তরের ভিতরটা ভরে ওঠে। আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা এবং শ্রী শ্রী মায়ের কথা জানলাম এবং শুনলাম। আপনারা ভিডিওটা বন্ধুরা দেখলেন এবং শুনলেন। সকলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচার করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন এই রকম আরও অনেক ভিডিও পেতে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।